500 বিলিয়ন ডলারের মাইল ফলক ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি। ফের শুরু হয়েছে ইরান আমেরিকা সংঘাত। আমন্ত্রণ 3 মিনিটে বিশ্ব সংবাদে। আমি রুকাইয়া জহির কথা দিচ্ছি। 3 মিনিট শেষ হওয়ার আগেই আপনাকে জানাবো বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার 501 বিলিয়ন ডলার। 2025-26 অর্থবছরের বাংলাদেশের অর্থনীতি এই মাইল ফলক অতিক্রম করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এর আগের অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির আকার বা জিডিপি ছিল 456 বিলিয়ন ডলার। বৃহস্পতিবার ঘোষণা করা হবে বাংলাদেশের 2026-27 অর্থবছরের বাজেট। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এবারের বাজেট হতে পারে 9,38,000 কোটি টাকার। মূল্যস্ফীতি, বিনিয়োগ, পরিবেশ সহ অর্থনৈতিক কাঠামো সংস্কারে থাকছে বিশেষ নজর। পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ফুটবল বিশ্বকাপের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় হবে উদ্বোধন। এবারের আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। রেকর্ড 48টি দেশ অংশ নিচ্ছে এবারের আসরে। হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান ওই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। ব্যভিচার ও মানহানির মামলায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুজনই আদালতে হাজির ছিলেন। আফগানিস্তানের কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় শিশুসহ অন্তত 13 জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ এনেছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুক হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ক্লিভল্যান্ডের একটি বস্তিতে হামলা হয়েছে। এতে আরও 9 জন আহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এই ছিল 3 মিনিটের বিশ্ব সংবাদ। টাটা।